আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকন রয়েছে সেটাতে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনি পাবেন আমাদের আপডেট সবার আগে। হেই হোয়াটস আপ গাইস, আবরার ফারদিন হিয়ার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যাম্পাসিয়া স্টুডিও 9 এর সর্বশেষ পার্ট অর্থাৎ পার্ট 5 টা করতে যাচ্ছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেইনলি ভিজুয়াল ইফেক্ট, তারপর বাকি যে কিছু কাজগুলো আছে সেগুলো দেখাবো এবং ভিডিও কিভাবে এক্সপোর্ট করতে হয়, রেন্ডার কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখাবো। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা একটা করে 4টা স্টেপ অতিক্রম করে এসে পড়েছি আমাদের ফাইনাল ভিডিওতে, যেটা হলো ক্যাম্পাসিয়া স্টুডিও 9 পার্ট 5। তো আজকে আমরা ক্যাম্পাসিয়া স্টুডিও 9 দিয়ে ভিজুয়াল ইফেক্টের কাজ করতে হয়, গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করতে হয়, এছাড়া যদি আপনি প্রজেক্ট হিসেবে সেভ করতে চান, এই সকল আমরা আলোচনা করব। সো চলুন শুরু করি। সো শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আমি ক্যাম্পাসের যে ভিডিওগুলো বের করেছি 1 থেকে 4th যে ভিডিওগুলো আছে স্টেপ বাই স্টেপ, সো ওগুলো প্লিজ সবাই দেখবেন। যদি না দেখেন পঞ্চম পার্ট কিচ্ছু বুঝবেন না। সো ফার্স্টে আমি বলে দিব সেই 4টা ভিডিও মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন। সো তারপর আমরা ক্যাম্পাসিয়া স্টুডিও 9 টা ওপেন করব। সো ইন্টারফেস আপনি বুঝতেই পারছেন। সো আমরা এখান থেকে এই ভিডিওটা সিম্পলি এইভাবে ড্র্যাগ করে দিব। ওকে, তো এটা হলো আমাদের ভিডিও। তো আমি কিন্তু এর আগে অ্যানিমেশনস, ট্রানজিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশন, কার্সর ইফেক্টস, ভিজুয়াল ইফেক্টসটা মেইন গুরুত্বপূর্ণ। সো এটা আজকে আলোচনা করব। প্লাস কিভাবে ভিডিওটা আপনি রেন্ডার করতে হয় সেটা আমি ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম, বাট ওটাতে অনেকে বুঝতে সমস্যা হয়েছে। আরো আমি সামনে আরো ভিডিও করব যদি আপনাদের এই 5টা ভিডিও থেকে অনেক বেশি হেল্প হয় বা অনেক যদি আপনারা সাপোর্ট করেন। এনিওয়ে, যে কথায় আছিলাম সেটা হলো গিয়ে আমাদের এই ভিডিওটা আমরা এখানে ড্র্যাগ করে দিব। ওকে, সো আমরা ফার্স্টে ভিজুয়াল ইফেক্টসে যদি ক্লিক করি তাহলে ড্রপ শেডো, বর্ডার, কালারাইজ, কালার অ্যাডজাস্টমেন্ট, রিমুভ এ কালার ক্লিপ সিট, আর এটা পাবো। এগুলো দরকার নেই, আমি কিছু পার্ট বুঝাবো যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমরা গ্রিন স্ক্রিনের একটা ভিডিও নামাবো। গ্রিন স্ক্রিনে যদি আপনার যে বিষয় টপিকে যে ভিডিওটা থাকবে, তো গ্রিন স্ক্রিন আমি একটু কথা বলি। গ্রিন স্ক্রিনে আমি লোয়ার থার্ড নিয়ে আমাকে ভিডিও বানাইছি, যদি কেউ দেখে না থাকেন ডেসক্রিপশনে লিংক আছে, দেখতে পারেন। সো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য একটা কথা বলিনি, সেটা হলো গ্রিন স্ক্রিনটা কি। গ্রিন স্ক্রিন হলো আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে, অর্থাৎ আপনি যেখানে দাঁড়ায় আছেন, আপনি যদি চান যে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এর জন্য আপনার একটা জিনিস লাগবে। সেটা হলো আপনার রুমে গ্রিন স্ক্রিনের দরকার হবে। গ্রিন স্ক্রিন বলতে গেলে একটা সবুজ কালারের পর্দা যদি থাকে, সেটার মাধ্যমে খুব ইজিলি রিমুভ করতে পারেন। বাট আমি ওগুলো দেখাবো না, জাস্ট আমি আপনাদের কিছু স্যাম্পল ধারণা দিব। সো যদি ইউটিউবে যায় লিখেন যে গ্রিন স্ক্রিন, আপনার যে জিনিসটা দরকার, যেমন গ্রিন স্ক্রিন আমি লিখলাম যে লোয়ার থার্ড। ওকে, তো গ্রিন স্ক্রিন লোয়ার থার্ড লিখে যদি সার্চ করেন, এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট পাবেন। যেমন এগুলো টেমপ্লেট আছে। এগুলো কি করবেন, এগুলো একটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে কি করবেন, এইটা আপনি আপনার ফোল্ডার এইখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যা যা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সো গ্রিন স্ক্রিন হিসেবে আমি এগুলো ডাউনলোড করবো না, আমার কাছে একটা আছে, সেটা হলো গ্রিন স্ক্রিন। এটা হলো সেলিব্রেশনে যখন ফাটাফাটি হয় সেরকম একটি। সো আমরা কি করবো, একটা ভিডিও এখানে ক্লিপটা নিব। ওকে, তো নেওয়ার পরে আমরা যেটা করবো, গ্রিন স্ক্রিনটা সব সময় ভিডিওর উপরে রাখবো। সো আমি এটা রিমুভ করবো, জাস্ট এটাকে আমরা এইখানে রাখবো। এখন আমি কিন্তু বলছি ভিজুয়াল ইফেক্টস এর কাজগুলো কি, আমি কিন্তু আস্তে আস্তে বলবো। সো এইটা ভিজুয়াল ইফেক্টস এই সেকশনে আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো ফার্স্ট অফ অল এখান থেকে রিমুভ এ কালার অপশনটা পাবেন। এটাকে জাস্ট ধরে আপনার ভিডিওটার উপর রাখবেন, যেটা রিমুভ আপনি গ্রিন স্ক্রিন করতে চান। আমি এখানে আবারও বলতেছি, গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য যে কোনো এক কালার হতে হবে। আপনার যদি কালার গ্রিন থাকে তাহলে বেস্ট হবে, আর যদি রেড, ব্লু বা পার্পল এরকম কালার থাকে এগুলো ভালো নাও হতে পারে, আমার কোনো ধারণা নেই। সো যদি হয় আপনার, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আপনার গ্রিন স্ক্রিনটা গ্রিন পর্দা ইউজ করবেন। এনিওয়ে, তো আমরা এটা আসার পর জাস্ট কি করবো, তারপর আমরা যেটা করবো সেটা হলো কালার থেকে আমরা এটাকে এই টুলটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনি এখান থেকে টলারেন্সটা একটু এইভাবে কমিয়ে দিবেন। তারপর আপনার ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার আগে এটা সাউন্ডটা আমি একটু কমিয়ে দিচ্ছি, বিকজ আমার দরকার নেই, 0 করে দিব। ওকে, এবার দেখুন। সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন সেলিব্রেশনের মতো কিন্তু খুব সুন্দর একটা গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। এটা কিন্তু একদম ইজি মেথড। জাস্ট আপনারা যদি আবার বুঝতে সমস্যা তাহলে প্লিজ আমার একটু ফরওয়ার্ড করে ভিডিওটা দেখে নেবেন, আগে করে একটু ভিডিওটা দেখে নেবেন। আর এই টলারেন্সটা যদি এই যে এইভাবে করতে চান তাহলে কিন্তু গ্রিন ভাবটা দেখতে পাচ্ছেন। এই যে সফটনেসটা এইভাবে সফট করে দিতে পারেন। হুই দিলে এটা কালারটা চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু করে চেঞ্জ হচ্ছে। সেটা করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা। ইনভার্টে ক্লিক করলে শুধু ওই জিনিসটা দেখাবে, এই ভিডিও যে জিনিসটা আছে সেই জিনিসটা দেখাবে, দেখতে পাচ্ছেন। এগুলো ইনভার্ট করার দরকার নেই, আর এটাকে আমরা এখানে রেখে দেবো, বাস। আর এটাকে যদি অ্যাডজাস্টমেন্ট করতে চান এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। সো দ্যাটস নট আ মেইন টপিক। সো এটা তেমন
সো এটা তেমন কোনো ফ্যাক্টর না। সো এখন আসি যদি ভিডিওতে বর্ডার দিতে চান, বর্ডারটা আমি একটু এক্সাম্পল হিসেবে এটাকে ডিলাইট করে দিই যেহেতু প্রয়োজন নেই আমাদের। সো আমরা এখানে বর্ডার হিসেবে সাপোজ আমি এই লোগোটা নিলাম, নেওয়ার পরে এখানে সিম্পলি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমরা এই ভিডিওটাকে যদি এই যে ড্রপ শেডো বা বর্ডার দিতে চাই এটা আমি বলছি। সো আপনি জাস্ট এই বর্ডারটা আপনি এইখানে যে ভিডিওটা দিতে চান সেটা এখানে রাখবেন। রাখার পরে ভিডিওটা আপনি যদি চান ছোট করবেন, ছোট করে দিবেন। ছোট করার পরে এক সাইডে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এখান থেকে থিকনেসটা আছে এটাকে যদি বড় করে দেয় তাহলে দেখতে পারবেন এখানে একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওটা হবে। যে ভিডিওটা আপনি করছিলেন সেই বর্ডারটা হবে। এবার দেখুন এটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগতেছে। হয়তো আপনি যখন কোনো ওয়েব ক্যামেরায় ভিডিও করলেন তখন যদি এটা নর্মালি ছেড়ে দেন তখন কিন্তু ভিডিওটা ভালো লাগবে না। সাপোজ আমি এই ভিডিওটা দিলাম, সো এটা কিন্তু নর্মালি দেখতে কিন্তু ভালো লাগছে না, দেখতে পাচ্ছেন। সো আপনি কিন্তু এর মধ্যে তফাৎটা দেখতে পাচ্ছেন, এটাতে বর্ডার নেই আর এটাতে বর্ডার আছে। সো দেখতে পাচ্ছেন বর্ডার দিলে কিন্তু ভিডিওটা সুন্দর লাগে। এর জন্যই মেইনলি ভিজুয়াল ইফেক্টসে এই বর্ডারটা দেওয়া হয়েছে। সো এটা যাই হোক, তো এটা আমরা এখন ডিলিট করে দিব। সো এখন এটা আসে, এটাকে কিভাবে আপনারা এই ড্রপ শ্যাডোটা ইউজ করবেন। ড্রপ শ্যাডোটা সিম্পলি এখানে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করার পরে এখানে একটা অপাসিটিতে কালার দেখতে পারবেন। এই অপাসিটিটা মানে আপনার ব্ল্যাকটা এখানে শো করবে। আমি কালার হিসেবে সাপোজ আমি দিব হলো রেড দিব, ইয়াস, অ্যান্ড এটা ব্লার করে দিব অ্যান্ড আপনি এখান থেকে অফসেটটা বাড়িয়ে দেবেন। সো এটা কিন্তু একটা হাইলাইট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা মেইনলি ইউজ করা হয় যখন আপনার ভিডিওটা একটু কম হাইলাইট করছে তখন এটা দিয়ে একটু হাইলাইট করবেন। আর সবসময় যেটা করবেন সেটা হলো আপনার যদি সাদা কালার যদি টলারেন্স দেন অর্থাৎ সাদা কালার যদি থিকনেসটা দেন, কালারটা দেন, তাহলে বর্ডারটার সময় আপনি একটা ডিফারেন্ট কালারটা দিবেন। কারণ সাদার সাথে তেমন দেখুন তেমন একটা ভালো দেখাচ্ছে না। সো এটা কি করবেন, সাদার সাথে একটু অন্য কালারে দিবেন। এইটা দিলেন, দেখতে পাচ্ছেন বর্ডারটা, বর্ডার চেঞ্জ হয়ে গেছে। আমরা বর্ডার না, আমরা চেঞ্জ করবো মেইন এই ড্রপ শ্যাডোটা আমরা এটা দিয়ে দিব। এবার দেখুন একটা কিন্তু হাইলাইট পড়ে গেছে। সো এটা আর আমরা যদি এখান থেকে এই ড্রপ শেডে দুটো কাছে গেছিলাম, কালার রাইজটা হলো এখানে একটু কালার হবে। দেখুন বিচ্ছির একটা কালার হয়ে গেছে অ্যামাউন্ট। এটা একটু কালার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, যে কোনো আপনার যেটা আপনার ইচ্ছা হয় সেই কালারটা আপনি দিয়ে দিতে পারেন। এবার দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক হয়ে যাবে। এবার দেখুন এই যে দেখুন কালারটা দেখুন, ব্রাইটনেস, এবার দেখুন কেমন হয়ে গেছে, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ইজিয়ার। মানে মাঝে মাঝে ইফেক্টের জন্য একটু মজা করার জন্য আপনি ভুমে একটা ইফেক্ট দিলেন তারপর দিলেন না, এরকম দিতে পারেন আপনার ইচ্ছা হলে। আর এখান থেকে রিমুভে কালার তো দেখালাম। ক্লিপ স্পিড নিয়ে কিন্তু আমি অডিও ইফেক্ট সেকশনে বলেছি, বাট আমি ভিজুয়াল ইফেক্টে যেহেতু আছে সো আমি একটু বুঝিয়ে দিব ক্লিপ স্পিডটা কি। এই ভিডিওটা দেখুন কতক্ষণ, এই ভিডিওটা অলমোস্ট 5 বা 7 সেকেন্ডের। সো এই ভিডিওটা যদি আমাদের দরকার হয় যে আমরা একটু কুইকলি করবো, এর জন্য আমরা এই ক্লিপ স্পিডটা এখানে ড্র্যাগ করে দিব। ড্র্যাগ করার পর আমরা এইখানে যে স্পিডটা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি 2 করে দিই তাহলে দেখুন ভিডিওটা কত ফাস্ট হয়ে যায়। এই যে দেখুন এবার দেখুন খুব কুইকলি ভিডিওটা হবে, দেখতে পাচ্ছেন খুব কুইকলি হচ্ছে। আবার যদি আরো বেশি স্পিড চান তাহলে এখান থেকে স্পিডটা আরো বাড়িয়ে দিবেন। যেমন আমি দিলাম হলো 25, ওকে। সো এবার দেখুন এইটুকুর মধ্যে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। এবার দেখুন শেষ। তো বুঝতে পারছেন। আমরা আবার যদি স্লো মোশন করতে চান তাহলে এখান থেকে কি করবেন, স্লো মোশন করার জন্য অবশ্যই পয়েন্ট ইউজ করবেন। পয়েন্ট ইউজ করে যেটা আপনার ইচ্ছা যে অ্যামাউন্টটা চান, আমি রেকমেন্ড করবো 6 বা 5 ইউজ করতে, কারণ এটা স্লো মোশন হিসেবে বেস্ট। এবার দেখুন কত আস্তে আস্তে হচ্ছে। আবার যদি চান 0.5 ইউজ করবেন তাহলে 0.5 দিলে এটা কিন্তু 0.5 অন্য। তো খুব ইজি মেথড, সবাই হয়তো বুঝতে পেরেছেন। কিভাবে করবেন অর্থাৎ প্রজেক্টে কিভাবে সেভ করবেন, এটা খুবই ইজি মেথড। জাস্ট ফাইল থেকে আপনি এখান থেকে সেভ অ্যাজ যে অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনি কোথায় এই প্রজেক্টটা সেভ করতে চান, আমি ডেস্কটপে সিলেক্ট করব। দেন এখান থেকে ফাইলের নেমটা দিব। যেমন ফাইলের নেমটা আমি দিলাম হলো প্রজেক্ট লিখে এটাকে আমরা সিম্পলি সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ডোন্ট শো মি এগেইন দিলে এই জিনিসটা দেখাবে না, পপআপটা দেখাবে না। এবার দেখুন ডেস্কটপে প্রজেক্ট নামে ফাইল হয়েছে, এটা ডাবল ক্লিক করলে এই প্রজেক্টটা আমাদের হয়ে যাবে। সো এটা কিন্তু অনেক মানে কি বলবো, অনেক ভালো একটা মেথড দিয়েছে এই সফটওয়্যারে। এছাড়াও প্রায় অলমোস্ট 80% ভিডিও এডিটিং সফটওয়্যারে এই প্রজেক্ট ভিডিওটা থাকে। সো আমরা মোটামুটি এই Camtasia Studio 9 এর মোটামুটি প্রায় সকল কিছু আমি বুঝিয়েছি। অ্যানিমেশন, ট্রানজিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশন, কার্সর ইফেক্ট, অডিও ইফেক্টস। ও নয়েজ নারেশন নিয়ে একটু কথা বললেন, সেটা হলো এখানে ভয়েস রেকর্ডিং করে আপনি নয়েজ নারেশন যা লিখবেন এখানে ভয়েস রেকর্ডিং এ সেটা হবে। এগুলা দরকার নেই যেহেতু আপনার অত প্রয়োজন নেই। তো ভিজুয়াল ইফেক্টস, অডিও ইফেক্টস এগুলো আমি আপনাদের বুঝিয়েছি। তো এখন আসি যে ভিডিওটাতে কিভাবে আপনারা কম্পিউটারে নিবেন। অর্থাৎ এখন অনেকে বলতে পারেন যে এই
ভিডিওটা আমরা কিভাবে নিব, অর্থাৎ এই ভিডিওটা তো আমরা এখন কম্পিউটারে নিতে পারছি না, MP4 করে দেখতে পাচ্ছি না, এটা কিভাবে করব? ওয়েল, এটা করতে হলে ফার্স্ট অফ অল আপনার চলে যেতে হবে শেয়ারে, লোকাল ফাইল দেখতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে গুগল ড্রাইভ, ইউটিউব, ভিমো এগুলো করতে পারেন, কাস্টম প্রোডাকশন দিতে পারেন, প্রোডাকশন, নিউ প্রজেক্ট, প্রিসেট দেখতে পারেন। এগুলো করার দরকার নেই, আপনি সরাসরি লোকাল ফাইলে চলে যাবেন, দেন এখান থেকে পপআপ আসবে, ওকেতে ক্লিক করবেন, দেন প্রোডাকশন উইজার্ড আসবে, আপনি এখান থেকে দিয়ে দিবেন হলো 1080p। আমি মেইনলি ইউজ করি 1080p, আপনি ইচ্ছা করলে 720p ইউজ করতে পারেন বা 480p ইউজ করতে পারেন, যেটা ভালো হয়। বাট MP4 এটা আপ টু 1080p এটা খুবই ভালো, সেটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিমেনশন আছে, ফরম্যাট আছে, ডিসক্রিপশন আছে, কি কি সাইজে থাকতে চায়, ব্লা ব্লা ব্লা। তো আমরা নেক্সটে ক্লিক করবো অ্যান্ড আমরা প্রোডাকশন নেম দিব। সাপোজ আমি প্রোডাকশন নেম হিসেবে দিলাম লিখার পর ফোল্ডার, এটা কোথায় যায় সেভাবে সবসময় এটা থাকবে ক্যামব্রিজের স্টুডেন্টে। আপনি এখান থেকে এটা ডেস্কটপে সিলেক্ট করে দিবেন, দেন সেভে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অর্গানাইজ প্রোডাক্ট ফাইল ইনটু সাব ফোল্ডার্স, এটা অবশ্যই অফ করে দিবেন। আর যদি কখনো এটা দিয়ে দেন, দিয়ে দিলে কি হবে, একটা ফোল্ডারের ভিতর আপনার ভিডিওটা থাকবে। কিন্তু এটা সমস্যা হয় যে মাঝে মাঝে Camtasia স্টুডেন্ট 9 এর এই ফোল্ডারটা ডিলিট হয় না। সো যদি ডিলিট না হয় সেই নিয়ে আমি ভিডিও বের করেছি যে কিভাবে আপনি ডিলিট যদি না হয় কোনো ফোল্ডার সেটা কিভাবে করবেন। সেটা যদি কেউ দেখতে চান আমার সিম্পলি ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন, যদি ডেসক্রিপশনে না পান তাহলে সিম্পলি যেটা করবেন সেগুলো আমার ভিডিওতে যাবেন, ভিডিওতে যে একটু নিচে গেলে দেখতে পারবেন যে লেখা আছে হাউ টু ডিলিট, মানে যেগুলো ডিলিট হবে না সেই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি ভিডিওটা বানিয়েছি, সো ওগুলো দেখে নেবেন যদি দরকার হয়। আর যদি দরকার না হয় তাহলে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আর দুইটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো শো প্রোডাকশন রেজাল্ট, অর্থাৎ প্রোডাকশনটা শেষ হলে আপনার রেজাল্টটা দেখাবে প্লে ভিডিও আফটার প্রোডাকশন। অর্থাৎ যদি আপনার Camtasia ভিডিও যখন শেষ হবে রেন্ডারিং, তখন ওটা অটোমেটিকলি রেন্ডার প্রোডাকশনটা দেখাবে। এগুলো করার দরকার নেই, জাস্ট ফিনিশে ক্লিক করবেন অ্যান্ড আপনার যে ভিডিওটা থাকবে এবং প্রসেসর, র্যাম এগুলো অনুযায়ী অনেক তাড়াতাড়ি হবে। যেহেতু আমি এখানে Core i3 3rd জেনারেশন ইউজ করছি, আমার র্যাম হিসেবে 4GB ইউজ করছি, এর জন্য মোটামুটি কুইকলি হচ্ছে। সো গাইস, এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের জানিয়ে দিন। আর ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে সরাসরি কমেন্ট বক্সে জানান অথবা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। সকল কিছু লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি এখন আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ওকে গাইস, দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাপোর্ট করুন এই প্রোডাকশনকে। বাই।